ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি থেকে শুরু করে সামরিক ও পারমাণবিক অবকাঠামো আমেরিকান ইসরায়েলের নিশানায় এবার সবই অন্তর্ভুক্ত। তবে তেহরানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জনের চেয়েও এখন বড় হয়ে দেখা দিয়েছে এক ধোঁয়াশাপূর্ণ প্রশ্ন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল লক্ষ্য কি? তিনি কি কেবল গত বছরের অপূর্ণ থাকা সামরিক দম্ভ পূরণ করতে চান, নাকি নেপথ্যে সাজানো হয়েছে ইরানের শাসন ব্যবস্থা আমূল বদলে দেওয়ার সুদূর প্রসারী কোনো ছক? দর্শক, ২০০৩ সালে ইরাক আক্রমণের ২ দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, যা এখন ১০ দিন পেরিয়ে গেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং উদ্দেশ্য নিয়ে নানা স্ববিরোধী তথ্য সামনে আসছে। ফলে একটি মৌলিক প্রশ্ন দেখা দিয়েছে, ওয়াশিংটন আসলে কি চায়? দর্শক, মধ্যপ্রাচ্যের অস্থির জনপদে যুদ্ধের বারুদ যেন কিছুতেই নিভছে না। গত বছরের রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটতে না কাটতে এবার আরও ভয়াবহ রূপে ইরানের মুখোমুখি দাঁড়িয়েছে ইসরায়েল ও আমেরিকা। ২ দশকেরও বেশি সময় আগে ইরাক আক্রমণের যে ছক ওয়াশিংটন এঁকেছিল, বর্তমানে এই অপারেশন অ্যাপিক ফিউরি যেন তারই এক আধুনিক ও বিধ্বংসী সংস্করণ। আপনাদের জানিয়ে রাখি দর্শক, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তেহরানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে এই অভিযানে হত্যা করা হয়েছে। অভিযানের পরের ধাপে হামলা চালানো হয়েছে পারমাণবিক স্থাপনা, জনবসতিপূর্ণ এলাকা এবং তেল শোধনাগার ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো অতি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে। জবাবে ইরান ও ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোতে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার ড্রোন ছুড়েছে। তেহরানের দাবি, তাদের এই পাল্টা হামলা ছিল মূলত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং মার্কিন দূতাবাসগুলোকে লক্ষ্য করে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ১২০০-র বেশি ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে একটি স্কুলে বোমা হামলায় প্রাণ হারিয়েছে ১৬০ জনের বেশি শিশু শিক্ষার্থী। এই যুদ্ধে ৭ জন মার্কিন সেনাও নিহত হয়েছেন। তবে এত কিছুর পরও বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখনো পরিষ্কার করেনি যে এই যুদ্ধের শেষ কোথায় বা তারা আসলে কি অর্জন করতে চায়। গত ১০ দিনের যুদ্ধে ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা পদক্ষেপ, সেগুলোর বর্তমান প্রভাব এবং আদৌ কতটা বাস্তবসম্মত, তাই নিয়ে আমাদের এই বিশ্লেষণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত সরাসরি শাসক পরিবর্তন শব্দটি উচ্চারণ না করলেও বিশেষজ্ঞরা মনে করছেন তাদের প্রতিটি পদক্ষেপের নেপথ্য উদ্দেশ্য ছিল বর্তমান ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটানো। বাস্তবতা হলো, খামেনি ছাড়াও অনেক শীর্ষ সামরিক কমান্ডার ও নেতা নিহত হওয়া সত্ত্বেও ইসলামিক রিপাবলিকের স্তম্ভ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোর ভেতরে বড় কোনো ফাটল ধরার প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। এরই মধ্যে গত রোববার ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে। আরেকটি বিষয় হলো আইআরজিসি ও কূটনীতিকদের সঙ্গে ডিল, যেটি সমঝোতা নাকি সংঘাত ট্রাম্প নিজেই জানেন না। তথাকথিত অপারেশন অ্যাপিক ফিউরি শুরুর মুহূর্ত থেকে ট্রাম্পের বার্তাগুলো কখনো সমঝোতা, আবার কখনো ইরানকে ধ্বংস করার হুমকির মধ্যে দুলছে। শুরুতে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের অস্ত্র সমর্পণ এবং আত্মসমর্পণের বিনিময়ে দায় মুক্তির প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ইরানি কূটনীতিকদের পক্ষ ত্যাগ করার আহ্বান জানান। কিন্তু বাস্তবে ইরানের সামরিক বাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের নেতৃত্ব দিচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানি কূটনীতিকরা একটি খোলা চিঠিতে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের আরেকটি লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা নির্মূল করা। ট্রাম্প ও তার প্রশাসন বারবার ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছে, বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং দেশটির নৌবাহিনী ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে ওয়াশিংটন তার কাঙ্ক্ষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবে না। ক্ষমতা দখল করুন, তবে নেতা কে হবে তা ঠিক করবেন ট্রাম্প, এমন কথাও বলেছেন প্রেসিডেন্ট। দর্শক, গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলার মাধ্যমে যুদ্ধের সূচনা করার পর ট্রাম্প বলেছিলেন, ইরানের মহান জনগণের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আমাদের কাজ শেষ হলে আপনারা আপনাদের সরকার নিয়ন্ত্রণ নিয়ে নেন। এই সরকার হবে একান্তই আপনাদের। পরবর্তীতে ট্রাম্প আরও বলেন যে যুদ্ধ পরবর্তী সরকার পরিচালনার জন্য তিনি ইরানের ভেতর থেকে কাউকে পছন্দ করবেন
তবে ট্রাম্প শুরু থেকেই ইরানের নতুন নেতা হিসেবে মোস্তফা খামেনির বিরোধিতা করে আসছেন এবং দাবি তুলেছেন যে নেতৃত্ব নির্বাচনে তার সরাসরি মতামত থাকতেই হবে। তবে হয়েছে ঠিক উল্টোটাই। বিশেষজ্ঞদের মতে মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষার গালে একটি সরাসরি চপেটাঘাত। ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা আরেকটি বিকল্প পরিকল্পনা ছিল ইরানি সামরিক বাহিনীর উপর কুর্দি যোদ্ধাদের দিয়ে হামলা চালানো, যাতে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশ জুড়ে একটি বৃহত্তর গণঅভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা হয়। বিশেষজ্ঞদের মতে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন কোনো সক্ষমতা, ঐক্য বা রসদ নেই যা দিয়ে তারা ইরানে বড় কোনো অভিযান চালাতে পারে। এছাড়া কুর্দিদের যে কোনো ধরনের সক্রিয়তা তুরস্ককে মারাত্মকভাবে ক্ষুব্ধ ও সতর্ক করে তুলবে। যুক্তরাষ্ট্রের আরেকটি পরিকল্পনার কথা উঠেছে, সেটি হলো সম্ভাব্য স্থলাভিযান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন বাহিনীর সম্ভাব্য যে কোনো স্থলাভিযান মোকাবেলার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। এদিকে ট্রাম্প ও তার প্রশাসন এখন পর্যন্ত সরাসরি বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের নিউ লায়ন্স ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির সিনিয়র ডিরেক্টর কামরান বুখারি মনে করেন, প্রেসিডেন্টের রাজনৈতিক বাধ্যবাধকতা এবং ইরাক আফগানিস্তানের ব্যর্থতার কথা বিবেচনা করলে স্থলসেনা মোতায়েন বা গ্রাউন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাই এক বাক্যে বলা যায়, ইরানে অভিযান নিয়ে ট্রাম্পের সব পরিকল্পনাই ব্যর্থ।